আমি 1.5 ঘন্টা তার ফোন আটকে রেখেছিলাম। তো শিক্ষার অভাবটা কোথা থেকে হয়? গুরু বাবা মা, গুরু হচ্ছে বাবা মা। গাড়িটা অন্য কোথাও লাগিয়ে দিন, গাড়ি আপনার লাগালে আরো 10খানা গাড়ি লাগবে। ভালো না হলে কি মানুষ এখানে যারা দাঁড়িয়ে খাচ্ছে এনারা কি বোকা? খেয়ে দিয়ে কাজ নেই, সময় নষ্ট করে এখানে দাঁড়িয়ে খাবে। সামনে আমাকে বলে তোমার ব্যাপার ভালো, আবার পেছনে বলে আমাদের যদি চ্যানেলও খুলে দেবো কোনোদিন কন্ট্রোভার্সি পাবে না। উচিত তো নয় এটা। কেন দেখো সবাই একটা কষ্ট করে। আমি একটা কথা বলি, যে দোকানটায় ভিডিও করতে যাও তো সেই দোকানটা কার? তোমার তো নয়। তাহলে বাবা মা যদি শিক্ষাটা ঠিক মতো দেয় তাহলে সে শিক্ষাটা ঠিকভাবে নেবে। আর ফুড ব্লগারটা যখনই করে তখন বাবা মা শিক্ষা হয় না, তখন নিজের থেকে মার্কেটে বেরিয়ে এসে মোবাইল ধরা হয়, মোবাইল ধরে তার কারো হাত ধরা হয় যে আমি পারি না, আমায় একটু শেখাও। সেই শেখানোটা কোথাও ভুল হয়েছিল গুরু। তাহলে সে তার পরিবারকে ছেড়ে নিয়ে এসে একটা দোকানদানি করছে, অনেক কষ্ট করছে তার পরিবারকে ছেড়ে। আর সেখানে গিয়ে যদি কিছু ফুড ব্লগারটাকে যদি কাঠি করে, ভাই আমি তো ছেড়ে কথা বলবো। এবং লাস্ট মাঝখানেও একবার একটা ছেলে এসে যে লিভিউ বলে, তোমরা জানো না, 1.5 ঘন্টা ওর লাস্ট এই গত সপ্তাহে এসেছিল। অবশ্যই আমি তাকে ভিডিওটা করতে দিচ্ছিলাম না বলে লুকিয়ে সে ভিডিও করছিল অন্য আর এক ব্লগারের হাত ধরে। এবং এটাও কেউ জানে না, আমি জানিয়ে রাখি যে আমি ওর ফোনটাকে লুকিয়ে ভিডিও করেছিল, ও করেনি। শিষ্য আর গুরুর মধ্যে যে তফাৎটা থাকে সেটা হচ্ছে গুরু আর শিষ্য। দেখি ওই ঝগড়াটাকে তুলে নিয়ে মানুষের কাছে প্রচার করছে। তো আমি যদি এই কথাটা বলি, তোমার বাড়ির ঝগড়া কি প্রচার করো কোনোদিন? একদম একদম রাইট। অবশ্যই।